পশ্চিম বাংলায় একটা বাঁদরের জন্ম হয়েছে, যার নাম হচ্ছে দীনকৃষ্ণ দাস ঠাকুর। আমরা চাইছি ধর্মকে এক করতে, আর ও চাইছে ধর্মকে নর্দমার মতো ভেঙে দিয়ে ওতে নোংরা জল ছিটিয়ে দিতে। এটা এমন অসভ্য। হ্যাঁ, ধর্মের সম্বন্ধে জানে না, বোধ নেই। বাজার থেকে কতগুলো চটি বই কিনে পড়ে নিয়েছে, ঠাকুরমার ঝুলির মতো বই পড়ে নিয়ে আসরে গিয়ে মানুষের কাছে ফাঁকা চ্যালেঞ্জ দিচ্ছে, আমার প্রশ্নের উত্তর দাও, আমার সঙ্গে। তোমার মতো মূর্খের সঙ্গে কে বসবে? কার খেয়ে দিয়ে কাজ নেই? তুই প্রধানমন্ত্রী নাকি তোমার সঙ্গে বসবে? তোমার সঙ্গে বসলে মানুষের কি লাভ হবে? এ তো মুখস্থ মাল, মুখস্থ করে সাপ্লাই দিচ্ছে মানুষের কাছে। মনে রাখবেন, যারা সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। ধর্মগুরু যারা আছে, সাধু গোসাই বৈষ্ণব কতিপয়, কিছু, সবাই নয়, কিছু আমাকে অপমান করে, আমাকে নিন্দা করে, বলে কিচ্ছু জানে, চটি বই পড়ে, চটি বই, বই আবার চটি চপ্পল না কি হয় দেখেছেন? এরা কতটুকু বইকে শ্রদ্ধা করে। বলতে পারতো পাতলা বই না চটি বই, বইকে চটির সঙ্গে তুলনা করছে। এরা আবার কীর্তন করছে, এরা আবার গুরু সেজে বসেছে। তবে এরা জানে না, বাংলায় কিন্তু বুট নস্টারের থেকে চটির পাওয়ারটা বেশি। কি ঠিক তো? চটির পাওয়ারটা বাংলায় অনেকটা বেশি, তাই এত চটি বইয়ের পাওয়ার বেশি। প্রশ্ন জিজ্ঞাসা করলে উত্তর দেওয়ার ক্ষমতা নেই, প্রশ্ন জিজ্ঞাসা করবেন, উত্তর দেওয়ার ক্ষমতা নেই, নিন্দা করার ক্ষমতা আছে। আমার প্রশ্নগুলো যখন কেউ তাদেরকে জিজ্ঞাসা করছে, ওইসব বলে না, কীর্তন জানে, তাল জানে না, রাগ জানে না, রাগিনী জানে না, পদাবলী জানে না, ওর কথা মাঝখানে নিয়ে আসে। শুনুন, এড়িয়ে যাবেন না।